প্রাণপ্রিয় ভাই ও বোনেরা এবং আমার সামনে যারা আসেন সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি বাংলাদেশের ১/১ জুড়ে পার্বত্য চট্টগ্রাম, সেই পার্বত্য চট্টগ্রাম থেকে ছড়িয়ে ছিটিয়ে দাখার অঞ্চলের আদিবাসী পাহাড়ি বাঙালি সর্বস্তরের জনগণ উপস্থিত হয়ে আজকে আমাদের পার্বত্য অঞ্চলের ৩ পার্বত্য জেলার, যাকে আমরা পাঠিয়েছিলাম বিপুল ভোটে জয়যুক্ত করে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদের, কিন্তু তাকে আজকে অপসারণ কেন করানো হলো, পদত্যাগ কেন করতে হলো, সেই জবাব যারা দীপেন দেওয়ানকে যারা জোর করে আজকে পদত্যাগের জন্য যারা কাজ করেছে তাদেরকেও তাদের নাম উন্মোচন করতে হবে। আর যারা আজকে আমাদের পার্বত্য অঞ্চল থেকে আমরা চেয়েছিলাম সে আমাদেরকে পাহাড়ি বাঙালি সবাইকে ভালোবেসে বলেই আজকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা আমাদের সেবা করার জন্য, পার্বত্যবাসী মানুষকে সেবা করার জন্য আমরা সংসদে পাঠিয়েছিলাম। কিন্তু আজকে সংসদ থেকে কেন তাদেরকে পদত্যাগ করতে হলো সেটা অবশ্যই আমরা পার্বত্যবাসী মানুষ, পাহাড়ি বাঙালি সবাই আমরা এটা জানতে চাই। সংগ্রামী বন্ধুরা, আমরা জানি আমরাও সংগ্রাম করেছি, আমরাও সংগ্রাম করতে জানি। তবে আমরা চাই যে 15টা বছর 16টা বছরের মধ্যে যে পেশির সরকার আমলে যদি দীপেন দেওয়ান তার নিজের এলাকা ছেড়ে পালিয়ে না যায়, আর তার দলে যদি ক্ষমতায় এসে সে যদি 3 মাস মন্ত্রিত্ব পদে যদি থাকতে না পারে, তাহলে এত বছর সেই বিএনপি দলের একজন প্রতিনিধিত্ব হয়ে আমি মনে করি অত্যন্ত দুঃখের জনক। যাই হোক, আমরা জানি আজকে এখানে ক্ষমতা দ্বন্দ্ব ত্যাগ করতে হবে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পার্বত্য বিষয় নিয়ে অনুশীলন করুন, অনুধাবন করুন। আমরা যাকে পাঠিয়েছিলাম সে আমাদের অভিভাবক, পাহাড়ি এবং বাঙালি সমাবর্ধনের জন্য, সমান অধিকারের জন্য আমরা তাকে পাঠিয়েছিলাম। কিন্তু তাদের আজকে কেন পদত্যাগ করতে হয়েছে, এই জবাব কিন্তু আপনার মন্ত্রী পরিষদ থেকে আপনার দিতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা জানি সে একজন সুদক্ষ মানুষ, তার প্রতিভা আসে, তার গুণাবলী আসে, তার মায়া আসে, তার মমতা আসে। তাহলে এত মায়া মমতাময়ী মানুষকে আজকে আপনি মন্ত্রী পদ থেকে কেন কি জোর করে দেওয়া হয়েছিল নাকি স্বেচ্ছায় পদত্যাগ করলো, সেটা আমরা জানতে চাই। তবে আমরা পূর্ণবহাল চাই, পার্বত্যবাসী মানুষ তাকে পূর্ণবহাল করতে হবে। যদি পূর্ণবহাল করা না হয় আর তার পদে যদি অন্য কোনো মন্ত্রিত্ব পদে যদি বসানো হয়, তবে সেই পার্বত্যবাসী মানবে না। আমরা দীপেন দেওয়ানকে তার যে মন্ত্রী পরিষদের যেই স্থানে আছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী, সেই মন্ত্রী পদে পূর্ণবহাল দিয়ে তাকে আমরা দেখতে চাই। আর যদি না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি আরো গ্রহণ করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।